নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবেই অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের দানার হাতে মাখা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কাঁঠালের দানার এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে একবারও ট্রাই না করে থাকেন, অবশ্যই করে একবার এভাবে বানিয়ে দেখবেন। তবে দেখবেন মাছ মাংসের কিন্তু আর কোনো প্রয়োজন হচ্ছে না, শুধু এটা দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত একবার রুটি নিমিষে সকলে তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। তো চলুন শুরু করা যাক হাতে মাখা এই কাঁঠালের দানার রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ কাঁঠালের দানা এভাবে কেটে 2 থেকে 3 মিনিট মতো গরম জলে ফুটিয়ে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের আলু আমি কুচিয়ে নিয়েছি। একটি বড় সাইজের টমেটো থেকে আমি অর্ধেকটা পরিমাণ টমেটো এভাবে কেটে নিয়েছি। একটি ছোট সাইজের পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা। এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচের মতো সর্ষের তেল। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এভাবে কিন্তু একটু মেখে নিতে নিতে একটু সফট হয়ে যাবে, তখন কিন্তু এটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে। তো এখানে 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর আমি এখানে সামান্য পরিমাণ একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করে রাখা কাঁঠালের দানা আর আলুগুলোকে। এগুলোকে আমি যে পাত্রে মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। আর এই রান্নাটাতে কিন্তু আলাদা করে আর এখানে কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। এরকম সামান্য পরিমাণে একটু জল আমি যেহেতু প্রথমে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আলু, টমেটো এগুলো থেকেও জল ছাড়বে, তাতেই কিন্তু এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কিন্তু এখানে হয়ে যাবে। এগুলোকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো প্রথমে রান্নাটা করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি এগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু করার সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমে রাখা যাবে না। উনুন আঁচটা কিন্তু এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে। তো এখানে আমি দেখুন নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি ঢেকে রাখছি। ঢেকে রেখে আবারও আমি রান্নাটা কিছু সময় হতে দেব। আর এই রান্নাটা কিন্তু এভাবে ঢেকে রেখে রেখেই করে নিতে হবে। মাঝে মাঝে এভাবে একটু ঢাকনাটাকে তুলে নিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি, আবারও আমি ঢেকে রাখছি। আর এভাবে কিন্তু রান্নাটা করে নিলে রান্নাটা বেশ মাখা মাখা হবে, সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা কিন্তু খেতেও দারুণ লাগবে। আর এই রেসিপিটি যদি আপনারা একবার এভাবে বানিয়ে না খান তবে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কাঁঠালের দানার এত সুন্দর একটি সুস্বাদু রেসিপি হতে পারে। তো এখানে দেখুন একইভাবে আমি বেশ কয়েকবার কিন্তু এভাবে ঢাকনাটাকে তুলে নিয়ে নেড়েচেড়ে নিয়ে রান্নাটা বেশ কিছু সময় ধরে করে নিয়েছি। আর রান্নাটা দেখুন এখানে কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়ে বেশ মাখা মাখা হয়ে গিয়েছে। আর এখানে আমি আপনাদেরকে একটু দেখুন দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আলু আর কাঁঠালের দানাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। তবে এই রান্নাটাতে কিন্তু গরম মশলা গুঁড়োটা অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণে একটু দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা কুচিটা না থাকে সেক্ষেত্রে এখানে রান্নার শেষে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এগুলোকে দিয়ে আবার একটু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আর তার থেকেও কিন্তু খেতে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। তো হাতে মাখা এই কাঁঠালের দানার রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।